নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। চারিদিকে শারদ উৎসবের শুভ সূচনা হতে শুরু করেছে, কিন্তু তার মধ্যে একটু ব্যতিক্রম। আমরা চলে এসেছি সোদপুরের শান্তি সম্মিলনী ক্লাবে। সেখানে কিন্তু শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। তার কারণ হচ্ছে এই অঞ্চলটা, এই শান্তি সম্মিলনী ক্লাবের শ্যামা পুজোর এবার প্লাটিনাম জয়ন্তী, অর্থাৎ ৭৫তম বর্ষ। এবং এবছর আরও বড় করে, প্রত্যেক বছর বড় করে হয়, এবছর আরও মহাসমারোহে পুজো হবে। সেজন্য এখন থেকেই তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। আজ কিন্তু তাদের খুঁটি পুজো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শ্যামা পুজোর খুঁটি পুজো, শান্তি সম্মিলনী ক্লাব এবার তাদের প্লাটিনাম জয়ন্তী, ৭৫তম বর্ষের খুঁটি পুজো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের অধিবাসী বৃন্দ সকলে উপস্থিত আছেন এই খুঁটি পুজোয়। উপস্থিত আছেন ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস দে সহ এই অঞ্চলের বিশিষ্ট জনেরা। উপস্থিত আছেন স্থানীয় বাসিন্দারা। যেহেতু এবার ৭৫তম বর্ষ, খুব স্বাভাবিকভাবেই তাদের পুরোহিতের মন্ত্রোচ্চারণে, ঢাকের বাদ্যি, সমস্ত কিছু নিষ্ঠা সহকারে পুজোর মাধ্যমে আজ ৭৫তম বর্ষের শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আর আমরা কথা বলবো এই পুজোর মূল পৃষ্ঠপোষক যিনি ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপসদের সাথে। ভাইদা একটু কথা বলি। যদিও এখন শারদোৎসবের সূচনা, চারিদিকে শারদোৎসবের খুঁটি পুজো হচ্ছে, কিন্তু তারই মধ্যে ঢাকের বাদ্যি, উলুধ্বনি, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শ্যামা পুজোর খুঁটি পুজো। স্বাভাবিকভাবে সবার প্রশ্ন থাকবে এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি তার কারণ হচ্ছে এবারে আমাদের ৭৫তম বর্ষ। আমাদের এবারে থিম পুরীর জগন্নাথ মন্দির, এবং সেটা আমাদের যে জায়গা, সেই জায়গা থেকে আমাদের পুকুরের দিকে আমাদের স্ট্রাকচারটা অনেকটা নামাতে হবে। যার জন্য আগের থেকে যদি স্ট্রাকচার তৈরি না হয়, তাহলে কালী পুজোর সঙ্গে দুর্গা পুজোর যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা প্যান্ডেলটার ফিনিশিং দিতে পারবো। যেই কারণেই এত আগে আমাদের আজকের থেকেই প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, তার মানে দুর্গা পুজোর মধ্যে, শারদোৎসবের মধ্যেই আমাদের শ্যামা মায়ের ছোঁয়া, মায়ের আরাধনা আমরা সবই তো এক, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী সবই আমাদের এক। কিন্তু আমরা মনে করছি যে এই যদি আগের থেকে আমাদের প্রস্তুতি নিই, তাহলে প্যান্ডেলের ফিনিশিং ভালো হবে এবং একটা সারাও তো পড়বে যে দুর্গা পুজোর আগের থেকে কালী পুজোর খুঁটি পুজো পড়ে মানে প্যান্ডেল শুরু হয়ে গেল। এটা মানুষের মনেও একটা উৎসাহ হবে, যেহেতু ৭৫ বছর এবারে। যদিও শান্তি সম্মিলনী ক্লাবের প্রত্যেক বছর শ্যামা পূজায় একটা অসাধারণ মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সমস্ত কিছু পাই, পাশাপাশি অনেক সামাজিক সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করে। তাই এবার কি এক টুকরো পুরীর জগন্নাথ মন্দির উঠে আসবে? যারা পুরী যেতে পারেনি তারা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একদম জগন্নাথ মন্দিরের আদলে সুন্দর মন্দির তৈরি হবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের তো থাকে, আর ৭৫ যখন এবারের কলেবরটা একটু বেশিই হবে, আমরা সবাই মিলে চেষ্টা করব যে এটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাই।
সামাজিক অনুষ্ঠান আমাদের যেমন বস্ত্র বিতরণ থাকে, আমাদের গরিব মানুষের মধ্যে এই অন্নের ব্যবস্থা থাকে, তারপরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে, লোকাল যারা শিল্পীরা আছে তারা স্টেজে বিভিন্নভাবে পারফরমেন্স করে, মানে প্রত্যেকের উপস্থিতিটা একটা সর্বাঙ্গীন রূপ আমরা তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা তো দেখলেন উপস্থিত সবাই বাসিন্দারা সবাই উপস্থিত আছে, সবার মধ্যেই একটা উৎসাহ, কেন 75 বছর এবছর আমাদের যেমন আনন্দেরও দিন তেমন আমাদের আবার স্মরণীয় দিন। তার কারণ গত 75 বছর আগের থেকে যারা পুজো করতেন তারা অনেকেই নেই, তাদের প্রতিও আমাদের এবার শ্রদ্ধাঞ্জলি থাকবে। এটা একটা বিশেষ আকর্ষণ, কেননা যারা একটা সময় এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তারা নেই, তাদের প্রতিও আমরা এবার শ্রদ্ধাঞ্জলি রাখবো। এই পুজোর মূল পৃষ্ঠপোষকের পাশাপাশি আপনি জনপ্রতিনিধি, এই ওয়ার্ডের কাউন্সিলর, কি বার্তা দেবেন? এই পুজোটা আমার একটা কি বলতে পারেন সারা বছরের একটা ভাবনা। এই পুজো যায়, আমি সারা বছর ভাবতে থাকি পরের বছরে পুজোয় কী করব না করব। এটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা। একটা পুজো শেষ হতে হতেই পরের পুজো। হ্যাঁ, পরের পুজোর আমার প্রস্তুতি, পরের বছরের ভাবনা শুরু হয়। এটা আমার কাছে একটা আনন্দের বিষয়। সবাই আসুক, প্রতিমা দর্শন করুক। 1 নম্বর দেশবন্ধু নগরে শুধু আমাদের পুজো নয়, মুক্তি সংঘ, তেরোয়াতকালী আছে, মিলন সংঘ আছে, বালক সংঘ আছে। এখানে বলতে গেলে কালী পুজোর সময় এটা একটা কালী পুজো নগরী। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা এই শান্তি সম্মিলনী শ্যামা পূজার মূল পৃষ্ঠপোষক তাপসদের সাথে। আপনারা দেখতে পেলেন স্থানীয় বাসিন্দারা উপস্থিত। আমি একটু মহিলাদের সাথেও কথা বলবো। মিষ্টি খুঁটি পুজো উপলক্ষে মিষ্টি বিতরণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অঞ্চলের মহিলারাও সেজেগুজে উপস্থিত। আমরা একটু কথা বলি। আচ্ছা, একটু কথা বলি। বলছি এখনো শারদোৎসব আসেনি, হাতে মাত্র কটা দিন বাকি শারদোৎসবে। তার মধ্যে আপনাদের অঞ্চলে কালী পুজোর শ্যামা পুজোর খুঁটি পুজো হয়ে গেল, এখন থেকেই কি সেই প্রস্তুতি শুরু? হ্যাঁ, এখন থেকেই শুরু। যেহেতু এই বছর আমাদের 75 বছর, আমাদের যা আশা কিংবা যা উচ্ছ্বাস 75 বছরে আরো বিশাল, 75 যদি এখানে হয় সংখ্যায়, 75কে 3 দিয়ে গুণ করলে যা হবে সংখ্যা, আমাদের উচ্ছ্বাস সেখানে। সুতরাং আমাদের প্রিপারেশন, আমরা বছরে একটা পুজো শেষ হয় তারপর থেকে আমরা পরের বছরের পুজোর জন্য প্রিপারেশন শুরু করি। এবার যেহেতু 75 বছর, সেই জন্য আমাদের প্রিপারেশনটা আরও অনেক বেশি ছিল, আরও অনেক বেশি আবেগ নিয়ে শুরু করেছি এবং আশা করছি অনেক অনেক ভালো হবে। দুর্গাপুজোর সাজগোজের মধ্যেও কালী পুজোর সাজগোজটা আলাদা করে গুছিয়ে রাখা হবে? হ্যাঁ, একদম। আমরা দুর্গাপুজোয় কিনতে গেলে আমরা কালী পুজোর জন্য আমাদের এই পুজোটা এতটাই আবেগের যে আমরা দুর্গাপুজোর সাথে সাথে কালী পুজোর কি পরবো না পরবো সেগুলো আমরা রেডি করছি। এবার যেহেতু একই মাসে সবই পড়েছে একসাথে, সেজন্য উচ্ছ্বাস আরও বেশি। তারপরে আবার 75 বছর, নতুন চমক আছে, প্যান্ডেলও নতুন, আর আজকে থেকে সম্ভবত কালকে থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে, সেই জন্য আরও বেশি উচ্ছ্বাস, বলে বোঝাতে পারবো না কতটা উচ্ছ্বাস। যেই ঢাকে কাঠি পড়ে গেল তেমনি উৎসাহ আলাদা করে। হ্যাঁ, আমার বেসিক্যালি এটাই মনে হচ্ছিল, ঢাক বাজছিল, আমার মনে হচ্ছিল যে দশমীর এরকম ভাসান হয় কিংবা পুজো হয়, এটা বেশ কোমর দুলিয়ে নাচ। আমার মনে হচ্ছিল যে এখন এরকমই একটা উচ্ছ্বাস চলে এসেছে। জানি না কালী পুজোতে কি করবো, কালী পুজোর সময়টাতে কি করবো এখনো বলতে পারছি। যদিও প্রতি বছরই শান্তি সম্মেলনীতে একটা বড় প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল, মাতৃমূর্তি থাকে, এবছর তো আরো বিশেষভাবে তাপসদা যেটা বললেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে থাকছে, তাহলে সেই সময় তো পুজোর ব্যস্ততাও থাকে, কাজকর্ম থেকে শুরু করে এই খাওয়া দাওয়াটাও কি এইখানটাই? হ্যাঁ, সবটাই আমাদের বাড়িতে আমাদের মাঝে মাঝে মনে হয় বাড়িতে আমরা রাত্রিবেলা কেন ঘুমোতে যাচ্ছি, এখানে ঘুমোলে পারেই মনে হয় ভালো হতো। আর সব থেকে বড় কথা, 1 নম্বরটা যেহেতু কালী পুজোর আমাদের এখানে দুর্গাপুজোর থেকে কালী পুজোর আপনি যদি স্টেশনে নামেন ওখান থেকে পরপর একদম বালক সংঘ অব্দি পরপর পুরোটাই তাপসদের হাত ধরে, এখানটা পুজো হচ্ছে বলে ওখানটা কম হবে কিংবা এখানটা বেশি হচ্ছে বলে ওখানটাতে কম করা যাবে এরকম কোনো আমাদের চিন্তাধারা থাকে না, তাপসদেরও থাকে না। তো সেই জন্য আমাদের মনে হয় রাত্রিবেলাতে ঘুমোতে যাবো সেটারও দরকার নেই, এখানে ঘুমোলেই ভালো হতো, সব করলেই ভালো হতো, এটাই আমাদের মনে হয়। আর এই যে প্রচুর মানুষ আসেন, কারণ যেহেতু এটা কালী পুজো নগরী যেমনটা তাপসদা বললেন,
বললেন, সেক্ষেত্রে এবার তো আরো বেশি মানুষ আসবেন যেহেতু পুরীর জগন্নাথ মন্দির। দেখুন, আমাদের বেসিক্যালি হচ্ছে মানে অলরাউন্ডার যাকে বলে, তাপস হচ্ছে অলরাউন্ডার। আমাদের এসব নিয়ে চিন্তা করতে হয় না ভিড় হলে কি হবে, কোথা থেকে লাইন হবে, কি করতে হবে। আমরা শুধু উপভোগ করি। বাদ বাকি হচ্ছে আমরা কখন যদি রাত্রি 2টোতে বাড়ি যাই, কিভাবে বাড়ি যাব, আমরা পরের দিন সকালে আসলে কিভাবে আসব, কিভাবে মানে আমাদের খিদে পেলে কিভাবে, অলরাউন্ডার মানে পুরোটাই উনি চিন্তা করেন এবং একদম নিপুণ হাতে, মানে এতটাই দক্ষ এই বিষয়ে যে এই ব্যাপারটা নিয়ে আমাদের চিন্তা করতে, আমাদের শুধু আনন্দই আর মিতালি। কালী পুজো নগরী, আর এই শান্তি সম্মিলনী ক্লাবের এই দুর্গা পুজোর আগেই শ্যামা পুজোর খুঁটি পুজো হলো। তার কারণ হচ্ছে এবছর তাদের 75তম বর্ষ। প্রত্যেক বছরই কালী পুজোর একটা বিশাল আয়োজন হয় এই শান্তি সম্মিলনী ক্লাবে। তবে এবছর 75তম বর্ষ উপলক্ষে পুরীর এক টুকরো পুরীর জগন্নাথ মন্দির অবিকল এখানে তৈরি করা হবে। তাই আগামীকাল থেকেই সেই প্যান্ডেল শুরু হয়ে যাবে। ফলে সেই প্রস্তুতির জন্য অনেকটা সময় লাগবে বলেই দুর্গা পুজো আর শুভারম্ভের আগেই কিন্তু কালী পুজো বা শ্যামা মায়ের পুজোর এই খুঁটি পুজো সম্পন্ন হলো সোদপুরের শান্তি সম্মিলনী ক্লাবের পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। এবং এই ওয়ার্ডের পৌরপিতা তথা এই পুজোর মূল পৃষ্ঠপোষক তাপস দে জানালেন এটা কালী পুজো নগরী, বলা যেতে পারে শ্যামা পুজো নগরী, কারণ পরপর এখানে অনেকগুলো শ্যামা পুজো হয়। আর এবছর যেহেতু শান্তি সম্মিলনীর 75তম বর্ষ, তাই আনন্দ উৎসাহ উদ্দীপনার পাশাপাশি অসাধারণ মণ্ডপসজ্জা এবং মাতৃমূর্তি দর্শকদের উপহার দেবেন তারা, এমনটাই জানালেন তিনি। দেখতে থাকুন 7 নিউজ। আরও বিভিন্ন খবরের বিভিন্ন বিষয়ের খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে সম্প্রচার করি শুধুমাত্র 7 নিউজের পর্দায়। তাই সব ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।